আজকে অর্থোপেডিক হাসপাতালে ডিউটি ছিল, তো সেহেরির টাইম, ভাবলাম সেহেরি দেখায় আস। এখন হাসপাতালের পরিবেশপত্র ভালো না, খাবারের বাড়িটা নিয়ে আমি মনে করেন বাইরে গেলাম, যে হোটেলে বসে খেয়ে আসি। আশপাশে অনেকগুলো হোটেল ছিল, হোটেলে মোটামুটি লোক ছিল, সেহেরির টাইম তো। আমরা খাবারের বাড়িটা নিয়ে মনে করেন কতগুলো হোটেলে গেলাম, তাই কেউ বসতে দেয়নি। এমনকি একটা হোটেলে গিয়ে বসলাম, ওনারা এসে বলল যে ভাই এখানে বসা যাবে না, আপনারা অন্য কোথাও গিয়ে বসেন। ভাই কি বলবো, মনের রাগে, ক্ষোভে, দুঃখ, মানে সবগুলো একসাথে নিয়ে হাসপাতালে আবার ফিরে আসলাম। হাসপাতালে এসে ভাবতেছি, আর আমার সাথে যা ঘটলো এটা চিন্তা করে আর গলা দিয়ে ভাত নামতেছিল না। খাবারটা সামনে নিয়ে ভাবতেছি, আজ আমি পুলিশ বলে হয়তো আমার সাথে এমনটা ঘটেছে, হয়তো বা পুলিশ বলে এই খাবারটা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। অথচ একটা সত্য কথা কি জানি, আপনাদেরকে পাহারা দিতেই আমাদের এই কষ্ট। আমরা এই রাত পাহারা দিই, পুরা রাতটা থাকি, জাগনা থাকি। এটা আমাদের দেখলেই মনে করেন চুরি হয় না, ডাকাতি হয় না। আমরা এক জায়গায় দাঁড়ায় থাকলে ওই আশপাশেই মনে করেন কোনো কিছু ঘটে না। এগুলো আপনারা কখনো বুঝবেন না। যাও, আসার আগেই হোটেল মালিককে একটা কথা বলে আসছি যে আঙ্কেল, আপনি কখনোই হারবেন না, হয় জিতবেন নয়তো শিখবেন। আপনার এই কথা আমার সারা জীবন মনে থাকবে। সেখান থেকে এসে মনের অজান্তে চোখের এক কোনায় যে দুই ফোঁটা পানি জমেছিল, সেটা আল্লাহ মাহবুব ছাড়া কেউ দেখে, আর আপনারা দেখবেনও না। সবসময় দেখেন পুলিশ কোথায় ঘুষ খায়, কোথায় কোন গাড়ি ধরছে, কারে কি করছে, এগুলাই দেখেন। এই সারা রাত যে এত কষ্ট করে আপনাদের পাহারা দেয়, এগুলো তো কখনোই আপনাদের চোখে পড়ে না। আপনারা সবসময় এই কথাগুলোই বলেন যে পুলিশ ভালো না, পুলিশ ভালো না। আপনারা আপনাদের দিক থেকে দেখেন তো কতটুকু ভালো আপনারা। একবারই খাবার নিয়ে যদি রাস্তা রাস্তায় ঘুরতে হয়, তাহলে আপনারা কতটুকু বিবেকবান। যাই হোক, কারো প্রতি কোনো আক্ষেপ নাই, কারো প্রতি কোনো অভিযোগও নেই। যাই হোক, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক, সঠিক বোঝ বোঝার তৌফিক দান করুক। কথাগুলো বলতে আমি ঘেমে গেছি একদম। অথবা চেহারার অবস্থা দেখতে পারছেন, একদম ঘেমে গেছে। কি একটা ঝামেলা, মানে ইয়াতে পড়লে এরকম মানুষ হয়। কি একটা বিপদে পড়লে মানুষ এমন কিছু করে। আমরা কি এতটাই খারাপ আপনাদের চোখে? ভাই, আমাদেরও পরিবার আছে, আমরাও মানুষ। আমরা সিভিলে বের হলে কেউ বুঝতে পারবে না আমরা পুলিশ, কেউ বুঝতে পারবে না। তো আমরা তো মানুষ। আপনাদের এগুলো একটু চিন্তা হয় না? খুব ভাই, সবার দিক থেকে সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে ভালো বলবে, তার উপর অটোমেটিক রহমত নাজিল হবে। ওই বেশি বলতে পারতেছি না, কি বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।